বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তো সেই বিচার নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। এর একজন প্রধান কুশীলব খন্দকার মোশতাক আহমদের তো বিচার হয়নি, তাকে ৩রা নভেম্বর ক্ষমতা থেকে সরানো হয়েছে আরেকজন সেনা অভ্যুত্থানের মাধ্যমে, এবং কয়েকজন বিচারটি ঠিক আন্তর্জাতিক মানদণ্ডে সঠিক হয়েছে বলে অনেকেই মনে করে না। অপরদিকে শহীদ জিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির অধিকাংশ ব্যক্তির ধারণা যে যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের সকলেরই ফাঁসি হয়ে গিয়েছে। তবে চিন্তাশীল ব্যক্তিরা বা আরও অনেকে যারা ইতিহাসকে সঠিক গতিতে প্রবাহিত দেখতে চান, তারা মনে করেন যে জিয়া হত্যার সময় পর্দার অন্তরাল থেকে যারা কলকাঠি নেড়েছেন তাদেরও বিচার হওয়া উচিত। রাষ্ট্রপতির হত্যাকাণ্ড তো সহজ বিষয় নয়, এ ব্যাপারে আমাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল। আমরা দুবার ক্ষমতায় ছিলাম, প্রধানত এই কারণেই হয় নাই যে তাদের শাস্তি তো হয়ে গিয়েছে, আর অন্য যাদেরকে শাস্তির আওতায় আনা হতো তারা হয়তো উচ্চ পদে ছিলেন কিংবা নানা কারণে প্রমাণের অভাবে তারা বেঁচে গিয়েছেন। একজন ব্যক্তি যিনি এই হত্যাকাণ্ডের উপরে সঠিকভাবে আলোকপাত করতে পারতেন বা নিজের অবস্থানও পরিষ্কার করতে পারতেন, তিনি সাবেক প্রেসিডেন্ট এরশাদ। তিনিও তো এখন মৃত। অবশ্য জিয়া বিএনপি ক্ষমতার অবস্থানকালে তখন তিনি জীবিত ছিলেন। তবে যে কারণেই হোক, আমি ক্ষুদ্র ব্যক্তি, আমার তো এটা বলা মুশকিল। তো এই পর্দার অন্তরালে ব্যক্তিদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে বিএনপি সফল হয়নি, এটি আমাকে বলতেই হচ্ছে। এটি আমার পক্ষে বলা সম্ভব নয়। তৎকালীন প্রধানমন্ত্রী কিংবা যারা দলের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন তারা হয়তো বলতে পারেন যে কেন এই উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে একটা সাধারণ ধারণা প্রচলিত যে এটার বিচার অনেকেরই, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অনেকেরই বিচার হয়েছে, এবং এই ঘটনাকে অনেকেই শুধুমাত্র সামরিক বাহিনীর অভ্যন্তরীণ একটি কোন্দলের বিষয় হিসাবে দেখেন। এই ব্যাপারে আমার তো, যেহেতু আমি তখন বেসামরিক নাগরিক ছিলাম, সঠিক বলা আমার পক্ষে সম্ভব নয়। এটার বিচার অবশ্যই হওয়া উচিত। শহীদ জিয়ার মতো একজন মহান ব্যক্তির হত্যা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। সুতরাং এ ব্যাপারে আরও তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে ভবিষ্যতে হয়তো বিএনপি ক্ষমতায় আসলে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। তবে ঘটনার কুশীলবেরা, পাত্রপাত্রীরা প্রায় সবাই মৃত, তবুও জীবিত যারা আছে তারা হয়তো এর উপর আলোকপাত করতে পারেন ইতিহাসকে সঠিক গতিতে প্রবাহিত করার জন্যে, এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই ঘটনাটির জবনিকা উন্মোচন করা উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা এবং দেশপ্রেমের যে স্ট্যান্ডার্ড সেট করে গিয়েছেন, সেটি তার আগে এবং পরে যারা ক্ষমতায় আসছেন সেই উচ্চতায় কেউই পৌঁছতে পারেননি। সুতরাং এটা থেকে যদি ব্যর্থতা বলেন, সবাই এক্ষেত্রে ব্যর্থ। এবং জিয়াউর রহমান যে একজন সৎ রাষ্ট্রনায়ক ছিলেন, তার দেশপ্রেম যে সকল বিতর্কের ঊর্ধ্বে, সেটি আমরা সবাই স্বীকার করি। তবে অন্য দল যাই করুক, বিএনপির উচিত ছিল তাকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করা। রাষ্ট্র ক্ষমতায় যখনই বিএনপি আসে, আশা করব যে অতীতে যাই হয়েছে ভবিষ্যতেও আবার জিয়ার প্রদর্শিত পথে সততা এবং দেশপ্রেমের পতাকা বহন করে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, যদি জনগণ তাদেরকে সেই দায়িত্ব দেয়। এটাই আমরা আশা করি। আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে জিয়াউর রহমান যে আদর্শ সেট করে গিয়েছেন, তা আগে বা পরে যত দল ক্ষমতায় এসেছে কেউই সেটা ম্যাচ করতে পারেনি, এবং সেই ক্ষেত্রে আমাদেরও নিশ্চয়ই, বিএনপিরও নিশ্চয়ই ব্যর্থতা রয়েছে। আমরা শহীদ জিয়ার রাষ্ট্রপতির প্রদর্শিত পথে সবসময় অনুসরণ করতে পারিনি। তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তার আদর্শ সবসময় বিএনপি চলার পথেও আগামী দিনগুলোতে, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে, জিয়ার প্রদর্শিত আদর্শই আমাদের চলার মূল প্রেরণা হয়ে থাকবে।